সারাদিন কি করলা? একটা থাকার ব্যবস্থা করতে পারলে না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে? আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মেয়েটা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে। একটা রাত তো, একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। তাহলে সেটা করো। আমাকে যা কিছু ওই ফকিনীর বাচ্চার জন্য হয়েছে, তুমি কিন্তু ওই ফকিনীর বাচ্চার উপর একদম চরম প্রতিশোধ নেবে, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, কি? ওই যে ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খেতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খাই রয়েছে, আমরা মেয়েটা না খাই রয়েছে তো, একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি, আসলে তো ফকিরি। দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসো আসো। আল্লাহ তোমারে ভালো রাখুক বাজান। দোয়া করবেন চাচা। এই এটা তো অনেক, আর ওই যে অনেকের নতুন বউ। এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবো। চুপ করে থাকো, আমি বড় করে ঘুমটা দিই আর তুমি মাথাটা নিচে করে রাখো। জিগাইলে কমু তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাড় সোজা হয় না। একটু নিচে করেন। চাচা আপনি? হ্যাঁ, আমি কেউ না, আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। ওনাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে, কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাপ ধরে ওনাদের সাথে খাবার খাইতে বসছি।